আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 3.2 অধ্যায়ের অঙ্ক বইয়ের 3, 4 এবং 5 নম্বর অঙ্কের সমাধান করব। তো 3 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে a - b = 5, ab = 36 এবং aq - bq এর মান নির্ণয় করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটা যা ছিল তাই পাতিয়ে নিলাম। এরপরে সমাধানে কি কি দেওয়া রয়েছে, a - b = 5, তো দেওয়া আছে দিয়ে a - b = 5 এটা লিখে নিলাম এবং আরও কি দেওয়া রয়েছে ab = 36, তো এবং ab = 36 এটাও লিখে নিলাম। তো নেক্সট লাইন আমাদের যেহেতু aq - bq এর মান নির্ণয় করতে বলেছে, তো আমরা জানি aq - bq এর সূত্র হচ্ছে, মান নির্ণয়ের সূত্র হচ্ছে a - b তার কিউব প্লাস 3ab ইন্টু a - b। এটা হচ্ছে সূত্র aq - bq এর। তো আশা করি বুঝেছেন। তো এই সূত্র অনুযায়ী প্রথমে রয়েছে কি aq অর্থাৎ a - b তার কিউব, তো a - b তার মান কি দেওয়া রয়েছে 5, তো a - b এর মান 5 আমরা বসালাম এবং এরপর যে 3 রয়েছে 3টা আমরা দিলাম। তারপরে রয়েছে কি প্লাস 3, তো প্লাস 3ও পাতালাম। তারপরে কি রয়েছে ab, তো ab এর মান কত 36, তো ab এর মান আমরা 36 বসালাম এবং আবার সেই a - b এর মান 5, তো মানটা বসালাম। তো দ্বিতীয় লাইনে যেহেতু আমরা মান বসিয়েছি, তো দ্বিতীয় লাইনে ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেই মান বসিয়ে। তো আশা করি লিখতে পারবেন। তো এরপরে 5-এর যদি আমরা কিউ করি তাহলে আসে হচ্ছে 125। তো 5-এর কিউ করলে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আসে 5-এর সি, ক্যালকুলেটর ইউজ করলে 5-এর কিউ মানে 5 3 বার গুণ, তো 5 গুণ 5 গুণ 5, 5-এর কিউ করলে 125। তো 125 আমরা পাতালাম, এখানে 1 হবে ভুলে দেওয়া হয়নি, তো 125 আর 3 36 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে আসে 3 গুণ 36 গুণ 5, তো আসছে কত 540। তো 540 পাতালাম, তাহলে 125 আর 540 যদি আমরা যোগ করি, যোগ 125, তো 665। এই হচ্ছে অ্যান্সার। তো এখানে ভুল করে আমি 1 লিখিনি, আপনারা অবশ্যই এখানে 1 দিয়ে নেবেন অর্থাৎ 125। তো আশা করি অঙ্কটা বুঝেছেন। এরপরে 4 নম্বর অঙ্কটাই দেওয়া রয়েছে যদি aq - bq = 513 এবং a - b = 3 হয় তবে ab এর মান কত। তো যেহেতু আমাদের ab এর মান নির্ণয় করতে বলেছে, আমরা প্রশ্নটা এখানে খুব সুন্দরভাবে আগে বসিয়ে নিলাম। এরপরে আমাদের দেওয়া রয়েছে কি কি aq - bq = 513, তো দেওয়া রয়েছে লিখে aq - bq = 513 এটা লিখে নিলাম। তারপরে আরও একটা দেওয়া রয়েছে a - b = 3, তো আমরা এটাও এখানে লিখে নিলাম। তো যেহেতু এটা দেওয়া রয়েছে সেই দুইটাকে লিখে নিলাম। তো আমাদের ab এর মান নির্ণয় করতে হবে। তো যেহেতু ab এর মান নির্ণয় করতে হবে, তো আমরা প্রথমে aq - bq দিয়ে অঙ্কটা সলিউশন করব। তো aq - bq এর সূত্র কি a - b তার কিউ প্লাস 3ab ইন্টু a - b। তো আমরা aq - bq এর সূত্রটা এখানে বসালাম। এরপরে এখানে aq - bq এর মান কত দেওয়া রয়েছে 513, তো aq - bq এর মান আমরা 513 বসালাম। তারপরে a - b রয়েছে, তো a - b এর মান কত 3, তো আমরা এখানে 3 বসালাম এবং 5 যে কিউ রয়েছে এখানে তো এখানে যে 5 কিউ রয়েছে এখানে কিউ বসালাম, প্লাস প্লাস বসালাম, 3 বসালাম। তারপরে ab বসালাম এবং a - b এর মান যে 3, এই 3টা এখানে বসিয়ে দিলাম।
তো এ লাইনে জাস্ট এ কিউ মাইনাস বি কিউ এবং এ মাইনাস বি এর মান আমরা বসিয়েছি। তো এখানে আমরা সেই সেম মান বসিয়ে এটা লিখে দিতে পারি, মান বসিয়ে। তো তারপরের লাইন 513 সমান 3-এর যদি আমরা কিউ করি তাহলে 3 বার গুণ, তাহলে 3 3 9, 3 নং 27 প্লাস প্লাস বসালাম 3 3 9 এবি। তো এই লাইনটা জাস্ট আমরা ভাঙিয়েছি, গুণ করেছি, 3-এর কিউ করে 27 এবং 3 3 9 এবি। তো এরপরে এই 9 এবি আমরা এই পাশে নিয়ে আসি এবং 513 আমরা এই পাশে নিয়ে আসি। আর এখানে আমরা দুইভাবে করতে পারি, করলে আসলে সহজ হবে। এরপরে আমরা এরকম একটা লাইন করতে পারি যে এখানে 27 প্লাস 9 এবি টোটালটা আমরা, তো আমরা এখানে এক লাইন বেশি করতে পারি। তো টোটাল 27 প্লাস 9 এবিটা আমরা এই পাশে নিয়ে আসি অর্থাৎ বাম পাশে, এবং 513টা আমরা এই পাশে নিয়ে আসি। তারপরে যেহেতু আমাদের এবির মান চেয়েছে, এটা সব সময় বাম পাশে রাখতে হবে। তো এখানে 9 এবি রাখলাম এবং এখানে এর সাথে এটা যোগ হিসেবে রয়েছে, এবার আসলে বিয়োগ হবে। তো 27 এই পাশে নিয়ে আসলাম, এটা 513-এর সাথে মাইনাস হয়ে গেল। তাহলে 9 এবি সমান 513-তে যদি আমরা 27 বাদ দিই তাহলে আসে 513 মাইনাস 27, তো 486। তো 486 বসালাম। তারপরে এখানে এবি, এইবারে 9 এবির সাথে গুণ হিসেবে রয়েছে, তাহলে যদি আমরা এই পাশে আনি তাহলে ভাগ হয়ে যায়। তো 486-র সাথে আমরা যদি 9 ভাগ করি, ভাগ 9, তো আমরা 9 ভাগ করলে আসে ভাগ 9 সমান, তাহলে আসছে কত? 54। তো এটাই হচ্ছে এবির মান, এটাই আনসার। তারপরে 5 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে x সমান 19, y সমান -12 হলে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল অঙ্কটা আমরা এখানে খুব সুন্দর করে বসিয়েছি। তারপরের লাইনে আমাদের দেওয়া আছে, তো দেওয়া আছে x সমান 19 এবং y সমান -12। এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা বসালাম, আর যে প্রদত্ত রাশিটা দেওয়া রয়েছে এটা এখানে বসালাম। এখন তারপরের কাজ, এই 8x রে আমরা ভাঙাবো। তো 8x রে ভাঙালে আমরা 2 যদি আমরা কিউ করি তাহলে হয় কত? 8। তো 2x রে আমরা কিউ করলে 8x³। তো 8x³ রে আমরা ভাঙিয়ে 2x তার মাথায় কিউ দিয়ে দিলাম। এটা যেহেতু করা হচ্ছে সূত্রের জন্য অঙ্কের সুবিধার্থে। আর 36x² রয়েছে, তো এটাকে আমরা ভাঙাবো 3 আর 2 দুগুণ 4x, তাহলে হচ্ছে কত? 4x²। তাহলে 3 দুগুণ 3 4 12, x² হয়ে যাচ্ছে, আর 3 12 36। তাহলে এটা যদি আমরা ভাঙাই 36x² যদি আমরা ভাঙাই তাহলে আসে কত? 3 4 12 x² আর 3 12 36 x²y। আবার 54xy² যদি আমরা ভাঙাই তাহলে 3 2x আর 3y তার স্কোয়ার আসে। তো আমরা এটা কীভাবে ভাঙাবো একবার খুব সুন্দরভাবে বোঝানো যাক। তো আমরা এ ধরবো 2x রে, তো a³ প্লাস 3a তার স্কোয়ার। তো আমরা এতটুকু করলে আমরা দেখতে পাচ্ছি যে 3 4 12 x² হয়ে যাচ্ছে। তো 12-এর সাথে কত গুণ করলে হবে? 3। তাহলে 12-এর সাথে 3 গুণ করলে 36। তো 3 আর এখানে থাকছে কি y, তাহলে 3a² b প্লাস 3ab² প্লাস b তার কিউ। এই যে এই সূত্রটা বসাবো বলে এই লাইনটা জাস্ট ভাঙিয়ে করা। তো 27-টা যদি আমরা ভাঙাই তাহলে 3y তার কিউ হয়। তো আশা করি বুঝেছেন, যারা বোঝেন না আরও দুইবার টেনে দেখবেন। তো এটা কিসের সূত্র? a প্লাস b। যেহেতু আমরা 2x রে a ধরেছি তাহলে a, আর 3y রে আমরা b ধরেছি তাহলে b। তো a প্লাস b তার কিউ। তো
2x প্লাস 3y, তাহলে 2 বসালাম, x এর মান দেওয়া রয়েছে কত 19, 19 বসালাম, এখানে 3 বসালাম এবং y এর মান যেহেতু -12 দেওয়া রয়েছে এখানে -12 বসালাম। তাহলে আমরা এই লাইনে মান বসিয়েছি, তো এখানে মান বসিয়ে লিখে দেব। তো 19 গুণ 2 হয় 38 প্লাস 3 12 36 প্লাস মাইনাসে মাইনাস -36 তার কিউ। তাহলে 38 তে যদি 36 বাদ দিই তাহলে 2 এবং 2 এর যদি কিউ করি তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো আশা করি অঙ্কটা বুঝেছেন। তো নেক্সট ক্লাসে আমরা 6 এবং 7, 8 এগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা এই 3টা অঙ্কর ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।